2000 সালে ইতিহাসের পাতায় এক দৃঢ় নাম হিজবুল্লাহ। দখলদার ইসরায়েলি বাহিনীকে বিতাড়িত করে তারা লেবাননের স্বাধীনতার পতাকা পুনরায় উড়িয়েছিল দক্ষিণ সীমান্তে। সেই বিজয় শুধু সামরিক ছিল না, ছিল জাতির আত্মপরিচয়ের বিজয়। কিন্তু আজ হিজবুল্লাহর আকাশে ঘনিয়ে এসেছে সংকটের মেঘ। আন্তর্জাতিক চাপের চক্রব্যূহে কোণঠাসা গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এমনকি লেবাননের সরকারও বলছে হিজবুল্লাহকে অস্ত্র পরিত্যাগ করতে হবে, কিন্তু হিজবুল্লাহর তরফ থেকে এসেছে এক রোখা প্রত্যাখ্যান। লেবাননের বুকে আবারও শুরু হয়েছে দানাবাঁধা উত্তেজনা। হিজবুল্লাহর জন্য রাজনৈতিক মঞ্চে বাড়ছে চাপ। যুক্তরাষ্ট্র সম্প্রতি হিজবুল্লাহকে আহ্বান জানিয়েছে, অস্ত্র পরিত্যাগ করো, স্থায়ী শান্তির পথে এসো। হিজবুল্লাহ এটিকে দেখছে এক ধরনের নৈতিক ফাঁদ হিসেবে। তাদের মতে এই প্রস্তাব বাস্তবায়িত হলে ইসরায়েলের একচেটিয়া সামরিক আধিপত্য আরও শক্তিশালী হবে। আর তাই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম বলেন, আমরা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করব না, অস্ত্রও হস্তান্তর করব না। যুক্তরাষ্ট্র এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের বিশেষ কূটনীতিক থমাস ব্যারাক সম্প্রতি বলেছেন, লেবাননের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর তিনি অবিশ্বাস্যভাবে সন্তুষ্ট। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম আল জাদিদ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, হিজবুল্লাহর অস্ত্র লেবাননকে স্বাধীন করতে সাহায্য করেছিল ঠিকই, তবে এখন এগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন। তবে কাসেমের বক্তব্য সেই প্রচেষ্টায় বড় ধাক্কা দিল মনে করা হচ্ছে। কারণ নাঈম কাসেম বলেন, আমরা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করব না, অস্ত্র হস্তান্তর করব না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি নতুন চুক্তির প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ বর্তমান যুদ্ধবিরতি চুক্তি তাদের স্বার্থের সঙ্গে যায় না। নতুন প্রস্তাবের লক্ষ্য লেবানন জুড়ে হিজবুল্লাহকে নিরস্ত্র করা। তিনি বলেন, হিজবুল্লাহ লেবাননের জন্য অস্তিত্বগত হুমকি লক্ষ্য করছে। প্রতিরোধ এবং জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই হুমকি মোকাবিলা করা উচিত। হিজবুল্লাহ হয়তো বিতর্কিত, কিন্তু লেবাননের ইতিহাসে তাদের ভূমিকা অস্বীকার করা অসম্ভব। লেবাননের অনেকে বলেন, তারা অস্ত্রের কথা বলে না, বলে আত্মমর্যাদার, আত্মরক্ষার এবং সর্বোপরি অস্তিত্বের কথা। হিজবুল্লাহর এই সিদ্ধান্ত শুধু একটি প্রতিরোধ গোষ্ঠীর অবস্থান নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতির গভীরে লুকিয়ে থাকা শতাব্দীর পুরনো সংঘাতের প্রতিধ্বনি। যুক্তরাষ্ট্রের প্রস্তাব কি শুধুই কূটনৈতিক চাল, নাকি সত্যিকারের শান্তির আহ্বান? এই প্রশ্নের জবাব খুঁজছে পুরো বিশ্ব। আর হিজবুল্লাহ বলছে, আমরা মাথা নোয়াবো না। Desk report, News 24।